বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি মুফতি আমির হামজার কয়েকটি আলোচনার অর্থাৎ উনি যে তাফসির মাহফিলের কতিপয় বিতর্কিত কথা বলেছেন, বিভিন্ন আলেম বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন, তীব্র থেকে তীব্রতর সমালোচনা হয়েছে, সেই ব্যাপারে একটু আলোকপাত করার চেষ্টা করছি। আপনারা আমার আলোচনাকে ভিন্ন খাতে না নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। প্রথমত, আমির হামজা সাহেব উনি ভালো একজন তাফসিরকারও। উনি খুবই ভালো তাফসির করেন, আমার খুব ভালো লাগে, আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। আমি ওনার আলোচনা ম্যাক্সিমামগুলো শুনে থাকি, তো আমার কাছে খুবই ভালো লাগে। তো উনি ব্যাখ্যা করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তা বাহক বলেছেন, কিছু কোরআনেরও রেফারেন্স দিয়েছেন। তারপরে উনি ব্যাখ্যায় যে একসময় বলেছেন যে উনি সাংবাদিক ছিলেন। তো উনি এত উচ্চমানের বার্তাবাহক, যার তুলনা পৃথিবীর কোনো সাংবাদিকের সাথে তুলনা করা যায় না, কথা সত্য। তো উনি সাংবাদিকদেরকে বোঝানোর জন্য, যেহেতু তিনি আল্লাহ তাআলার সংবাদ বহন করে সংবাদ মানব জাতির কাছে কোনটি কল্যাণ আছে, কোনটি কল্যাণ নেই, কোনটা মানুষের দরকারি জিনিস, কোনটা মানুষের দরকারি জিনিস না, কোনটা খারাপ, কোনটা ভালো, উনি সব কিছুই আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে শুনিয়েছেন, মানুষদেরকে বলেছেন। এবং আল্লাহ তাআলার পুরো বাণীটা হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা নিঃসন্দেহে নির্ভুল কথা, আর এটা মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য, যারা ভালো চায় তাদের জন্য। কথাটা সত্য। তারপরেও আমির হামজা সাহেব, মুফতি আমির হামজা, উনি দীর্ঘক্ষণ আলোচনা করেন। আলোচনা করতে যে মাঝে মাঝে বোঝাতে যে উনি যে কথাগুলো বলে থাকেন বা বলেন, এটাকে আপনারা ত্রুটি হিসেবে না নিয়ে, ভুল হিসেবে না নিয়ে ওনাকে একটু পরামর্শ দেওয়া দরকার, যেন উনি আরও উচ্চমানের বাংলা ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, যাতে করে ওনার তাফসীরটা আরও উন্নত মানের হয়। সেইটা করলে মনে হয় যারা বড় বড় আলেম রয়েছেন তাকে পরামর্শ দিলে আমার মনে হয় ভালো হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম হানাহানি হতো না। একজন একটু ভুল করতে পারে, তার ভুলটি শুধরাই দিলে তো হয়ে যায়, আমার মনে হয় এটা। আর ইসলাম মনে হয় কেউ ভুল করলে তাকে শুধরাই দেওয়া উচিত, আর যদি ভুল একটু হয়ে থাকে উনি সেটা শুধরিয়ে নেবেন, এটাই হওয়া উচিত। তারপরেও আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ওনারা এইভাবে শুধরিয়ে না রেখে তাকে দোষ ধরে বিভিন্ন ফতোয়া জারি করছেন। এটা আমার মনে হয় ইসলাম এটা বলে না, ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না। মুফতি আমির হামজা সাহেব
আরেকটা তাফসিরুল মাহফিলে উনি বলেছেন খাদিজাতুল কুবরা একদিনের জন্যও নামাজ পড়েননি, জাকাত দেননি, পর্দায় থাকেননি, হজ করেননি, তারপরেও আল্লাহ তাআলা তিনাকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। এটার ব্যাপারে অনেক কথা হয়েছে। তো আমি হয়তো ওনার ভাষাগত একটু সমস্যা আছে কিনা ভালো বলতে পারবো না, যেহেতু কুষ্টিয়ার ভাষা রাজিয়াল্লাহু আন হা বললে পরে মনে হয় ভালো হতো, এরকম মনে হয় উনি বলছেন কি তাজানের মধ্যে অনেক কিছু বলেছেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ওনাকে একটু পরামর্শ দিলে আরও ভালো হয়, উনি তো ভুল বলেননি। তো এদিকে অনেকেই তাকে নিয়ে অনেক বকাবকি করেছেন, হেফাজতের আমির তাকে নিয়ে অনেক বকাবকি করেছেন। এটা আসলে ইসলামের দৃষ্টিতে ঠিক না। আর উনি হেফাজত ইসলাম বাংলাদেশের আমির যদি হয়ে থাকেন, 5ই মে শাপলা চত্বরে আমরা গাবতলী থেকে মানে 1-1.5 লাখ লোক গিয়েছিলাম শাপলা চত্বরে। আমি জেনারেল লাইনের পড়ালেখা করেছি, তারপরে হেফাজতকে পছন্দ করি। তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি হেফাজতের আমির উনি বকাবকি করেছেন, এটা ইসলামী দৃষ্টিতে খুবই খারাপ। আর উনি ইসলামের একজন ভালো উচ্চ মানের লোকে কীভাবে এটা ইউজ করলেন এটা আমার বোধগম্য নয়। তো আমি যে সকল ইসলামের পণ্ডিত রয়েছেন, বিশেষ করে ডক্টর আব্বাসী সাহেব, যেনারাও আমির হামজার খুব বিরোধিতা করেন, মাদানী সাহেব উনিও বিরোধিতা করেন। তো আমি বিশ্বাস করি যে ইসলামের ছোটোখাটো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সবাই একসাথে এক হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, ইকামতে দিনের দায়িত্ব পালন করার জন্য বাংলার এই জমিনে যুগে যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারা শাহাদত বরণ করেছেন, তাদের শাহাদতের তামান্নায় উজ্জীবিত হয়ে বাংলার এই জমিনে যেন আল্লাহর দিন কায়েম হয়, মানুষ যেন আল্লাহর দিন দেখতে পারে যে আল্লাহর দিন কায়েম হলে বাংলাদেশের এই জমিনে কোনো ঘুষখোর থাকবে না, কোনো অবিচার থাকবে না, মানুষে হানাহানি থাকবে না। সব কিছু মিলে আমরা সুন্দর একটা সমাজ পাব, সুন্দর একটা রাষ্ট্র পাব, যে রাষ্ট্রে প্রত্যেক নর নারী, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই তার অধিকার ফিরে পাবে। এই কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।